আজ তো মহাপঞ্চমী। মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউবের সকল বন্ধুদের, আর তার সাথে আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কম তেল মশলায় আজকে এই রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হবে। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো কতগুলো আমি মাছ নিয়েছি। এখনও মাছটাকে ধোয়া হয়নি, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে নুন হলুদ মাখিয়ে নেব। বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নিতে হবে। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বেগুনটাকেও কেটে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে তেল যখন দেখবে একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠেছে, সেই অবস্থায় মাছটাকে ছাড়তে হবে। যেহেতু পাবদা মাছ নরম, ওই জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই মাছটাকে ছাড়তে হয়। এতে মাছটা খুব ভালোভাবে ভাজা হয় এবং কড়াইতে লাগে না। তেল গরম হলে সামান্য নুন তেলের মধ্যে দিয়ে দিতে পারো, এতে মাছ কড়াই গায়ে মাছটা আর লাগবে না। মাছটা খুব ভালোভাবে তাতে ভাজা হয়ে যাবে। বেগুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মাছ আর বেগুন খুবই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এই অবস্থায় আমি এখানে 1.5 চামচ কালো জিরে দিচ্ছি। এখানে কালো জিরের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু অন্য কোনো মশলা আমি এখানে দেব না। কালো জিরে দিয়েই মাছের রান্নাটা করব। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই পর্যায়ে জলটা দেব। জলটা ফুটে গেলে পরিমাণ মতো নুন দিতে হবে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব সামান্য মশলায় মাছের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তোমরা গরম ভাতের সাথে এই রকম রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। যখন দেখবে ঝোলটা ফুটে গেছে, বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে 2 থেকে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তারপরে মাছটাকে দিতে হবে। মাছটা দেওয়ার পর আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আর নামাবার আগে অল্প একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দেবো, সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। সামান্য মিষ্টিও আমি দিয়েছি। মিষ্টিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ হলে দেবে, না পছন্দ হলে নাও দিতে পারো। তেলটা একদম সবশেষে দিতে হবে। এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপিটা তৈরি করলাম। যদি রেসিপি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আসো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।